সকালে পরিচালক হিসেবে মনোনীত হলেন, বিকেলেই প্রথম বোর্ড সভায় অংশগ্রহণ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদ এখন পূর্ণতা পেল রুবাবা-দৌলা যুক্ত হওয়াতে। কেউ দায়িত্ব পেলে কিংবা নিলে তার সম্পর্কে জানার বাড়তি আগ্রহ থাকে ক্রিকেট সমর্থকদের মনে। এবারও তার ব্যতিক্রম নয়। ক্রীড়াপল্লীর সবথেকে বড় বোর্ডে এদিন পা পড়েছে নতুন এই পরিচালকের। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে বিসিবি কার্যালয়ে উপস্থিত ছিলেন রুবাবা-দৌলা। গুরুত্বপূর্ণ বোর্ড মিটিংয়ে যুক্ত হয়েছেন, বাকি সহকর্মীদের সঙ্গে পরিচয় হয়েছেন, যা প্রথম দিন হিসেবে গণ্য হচ্ছে। এই সবকিছু দেখার পর অনেকেরই প্রশ্ন জাগছে, কে কি বা কেন পেলেন দায়িত্ব। মূলত ক্রীড়া পরিষদের মনোনীত কাউন্সিলর তিনি, কমিটিতে যুক্ত হওয়া সবশেষ সদস্য, যার উদ্যোক্তা এবং ক্রীড়া সংগঠক হিসেবে রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। রুবাবা-দৌলার সবথেকে বড় পরিচয় সাবেক ব্যাডমিন্টন প্রেসিডেন্ট, অর্থাৎ 2009 থেকে 2015 সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন তিনি। নিজেও ব্যাডমিন্টনের বড় ভক্ত, তবে এবার নতুন বোর্ডে নতুন দায়িত্বে। বিসিবির নতুন এই নারী পরিচালককে অনেকেই দেখছেন ইতিবাচকভাবে। ক্রিকেটের অগ্রযাত্রায় তার অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে বিসিবি সংশ্লিষ্টরা। বোর্ড মিটিংয়ে দেখা যায় সেসবেরই খসড়া। পেশাগত জীবনে তিনি এক যুগেরও বেশি সময় গ্রামীণফোনের সঙ্গে কাজ করেছেন, যেখানে তিনি দায়িত্ব পালন করেছেন যোগাযোগ কর্মকর্তা এবং প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে। সে সময় গ্রামীণফোন ছিল বাংলাদেশ জাতীয় দলের প্রধান স্পন্সর। বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে এয়ারটেল এবং গ্রামীণফোনের শীর্ষ পদেও বিভিন্ন সময় কাজ করেছেন। রুবাবা-দৌলার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, যেখানে তিনি বিবিএ এবং এমবিএ সম্পূর্ণ করেন। রুবাবা-দৌলা এরপর বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন বিজনেস এবং ইকোনমিক্সের উপরে। দেশের নারীদের বিভিন্ন খাতে অবদানের স্বীকৃতি হিসেবে 2006 সালে অনন্যা শীর্ষ 10 পুরস্কার পান তিনি। এই পরিচালকের আরও পরিচিতি আছে। সুপরিচিত শিল্পী কামরুল হাসান তার মামা, আর জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম তার ফুফু। এছাড়া তার ভাই পরিচিত বিজ্ঞ প্রকৌশলী হিসেবে। বিসিবির নতুন পরিচালক হিসেবে রুবাবা-দৌলার যুক্ত হওয়ায় অনেকেই আশা করছেন বাংলাদেশ ক্রিকেট এই বোর্ডের নেতৃত্বে যাবে নতুন দিগন্তে। পেশাদারিত্ব ও নারী নেতৃত্বের ইতিবাচক দিকটাই দেখছেন নতুন এই পরিচালক আশাতে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।